জন্য যাওয়া যায় এমন কোনো জায়গা নেই। আত্মীয় স্বজনের বাড়ি এমনি এমনি কেউ যায় না আর। এই সব সময়ে মীরার অভাব বেশি করে বোঝেন সমর। মীরা থাকলে এমনিই দুজন কোথাও ঘুরে আসতেন, এমন দমবন্ধ লাগতো না। বাবা আসুন, জলখাবার দিয়েছি। কখন বৌমা নেমে এসেছে খেয়াল হয়নি। স্যান্ডউইচ নয়, নরম নরম রুটি আর কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি, সঙ্গে ফলের রস। আপনি তো বাজারে যাবেন বাবা, দুধ নেই, 2 প্যাকেট নিয়ে নেবেন একেবারে। আর সবজি যা আপনার ইচ্ছে, মাছ আছে। আচ্ছা, আমি কি একটু দেরি করে বেরোবো? তুমি অফিস বেরিয়ে গেলে? না না, এমনি আপনার মর্নিং ওয়াক হয়নি আজ, বাজার গেলে একটু হাঁটা হয়ে যাবে। আমি রেডি হতে যাচ্ছি, আজ 1 ঘন্টা দেরিতে বেরোবো। মর্নিং ওয়াক হয়নি, ঠিক খেয়াল রেখেছে। ময়দার পাউরুটি খেতে পছন্দ করেন না, সেটাও মাথায় রেখেছে। কর্তব্যে যত্নে কোনো ত্রুটি নেই। মনের মেঘটা তবু যে কেন কাটছে না। দুধের প্যাকেট, পটল, কুমড়ো, ঝিঙে মনে করে সব নিলেন। কচি আমও নিলেন। পারুলকে বলবেন আম দিয়ে মুগের ডাল করতে, গরম পড়লেই করতো মীরা। বেগুন নেবেন কাকু? শ্যাম বলল। 250 করে পটল, পেঁপে, উচ্ছে, বেগুন আমায় দাও, আর 2টো কাঁচকলা। পাশ থেকে বলল কেউ, ও মিত্রবাড়ির তপন। কেন কাকা, এত কম সবজি নিচ্ছেন কেন? বাড়ির সব লোক বাইরে গেছে নাকি? শ্যাম বলল, এ বাজারে ক্রেতা বিক্রেতা সবাই সবাইকে চেনে। কি না, কেউ বাইরে যায়নি, ছেলে আলাদা হয়ে গেছে। সে কি, কবে হলো এমন? সৌরভ আলাদা হয়ে গেছে? সমরও বলে ফেললেন। হঠাৎ কি হলো? পাশ থেকে আরেক চেনা গলা, কল্যাণবাবু। তাই বুঝি 2-3 দিন আসেননি? ঘরে ঘরে এই পিনাকির ছেলেও তো। আমি বললাম আলাদা হয়ে যেতে। তপন বললেন, রোজ রোজ অশান্তি আর ভালো লাগে না। সেদিন বৌমা এমন তেড়ে এলো আমার গিন্নির দিকে, যেন গায়ে হাত তুলে দেবে। বললাম, যাও বাছা, নিজের মতো শান্তিতে থাকো।